ওয়েলকাম টু ইসিজি রিভিউ। আজকে ডিসকাস করব আরআরবির ইসিজি টেকনিশিয়ানের সিলেবাস ডিটেলসে ডিসকাস করব। যারা আপকামিং আরআরবির ইসিজি টেকনিশিয়ানের এক্সাম দেবে তাদের জন্য খুব হেল্পফুল হবে। আর কমন একটা সিলেবাস আছে, যেটা আরআরবির যে কমন একটা সিলেবাস আছে সেটা হচ্ছে সবার জন্য কমন টপিক সিলেবাস। সেটা নার্সিং সুপারিনটেন্ডেন্ট থেকে শুরু করে ইসিজি টেকনিশিয়ান, পারফিউশনিস্ট, রেডিওগ্রাফার, ল্যাব, সবার জন্য বাকি টপিকটা সমান, সেটাও ডিটেলসে ডিসকাস করব। আর একটা জিনিস মাথায় রাখবে, একটা এক্সাম দেওয়ার জন্য কিন্তু সেই এক্সামের সিলেবাসটা ডিটেলসে জানাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো চলো শুরু করি, ডিটেলসে ডিসকাস করব প্রত্যেকটা পয়েন্ট টপিক ধরে ধরে। আরআরবির ইসিজি টেকনিশিয়ান সিলেবাস ডিটেলসে ডিসকাস করবো 2025-এর। সাবজেক্ট ওয়াইজ সিলেবাস, ইম্পর্টেন্ট টপিকসও বলবো, এক্সাম প্যাটার্ন, ঠিক আছে, কিছু প্রিপারেশন টিপসও দেবো। প্রথমে বলি সাবজেক্টের যে টপিকটা, ইসিজি টেকনিশিয়ানের যে সাবজেক্টের যে সিলেবাসটা, ইসিজি টেকনিশিয়ানের যে সাবজেক্টের সিলেবাসটা, যে জেনারেল ইস্যুস ইন ম্যানেজমেন্ট যে সাবজেক্টের সিলেবাস, সেটা আগে ডিটেলসে ডিসকাস করি। দেখো কি কি অ্যানাটমি, অ্যানাটমির মধ্যে অ্যানাটমি ফিজিওলজির মধ্যে হার্টের অ্যানাটমি, বেসিক অ্যানাটমি ফিজিওলজি থাকবে। এর মধ্যে যেমন অ্যানাটমি ফিজিওলজির মধ্যে যেমন খুব ইম্পর্টেন্ট কন্ডাকশন সিস্টেম, কার্ডিয়াক কন্ডাকশন সিস্টেম থেকে আরআরবি 2025-এর থেকেও কোশ্চেন এসছে কন্ডাকশন সিস্টেম থেকে। কন্ডাকশন সিস্টেম, ভাস্কুলার সাপ্লাই অফ কন্ডাকশন সিস্টেম, অ্যাকশন পোটেনশিয়াল, ঠিক আছে, এই টপিকগুলো, সার্কুলেশন, সিস্টেমিক সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন, ভালভের যে অ্যানাটমি আছে সেখান থেকে কোশ্চেন থাকে এরকম। এবার আসি বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি পার্টটা খুব ডিটেলসে আমাদের লাগে না আরআরবি ইসিজি টেকনিশিয়ানের মধ্যে, তাও যে টপিক গুলো যেমন লাগে, যেমন মানে বেসিক যে বায়োকেমিস্ট্রি, তার মধ্যে ক্লিনিক্যাল মার্কার্স গুলো লাগে, ব্লাড কম্পোনেন্টস গুলো লাগে, অ্যান্ড বেসিক যে মেটাবলিক প্রসেস রিলেভেন্ট টু কার্ডিয়াক হেলথ, সেই জিনিসগুলো লাগে। কোর টপিকস এর মধ্যে কোনগুলো ইনক্লুডেড বায়োকেমিস্ট্রির মধ্যে, যেমন ধরো ইলেকট্রোলাইটস, এনজাইমস রিলেটেড টু হার্ট ফাংশন, এইগুলো মেটাবলিক মনিটরিং যেগুলো, সেগুলো যেমন কি বায়োকেমিস্ট্রির টপিক কি আরআরবির, সেগুলো যেমন ধর ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড এনজাইমস, যেমন কার্ডিয়াক এনজাইমস, টপোনিন, সিকেএমবি, এলডিএইচ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। টপ টি, যে টপোনিন আমরা যে হার্ট অ্যাটাকের যে হলে এমআই হলে যে টেস্ট করি, টপ আই, টপ টি, সিকেএমবি, এই কার্ডিয়াক বায়োমার্কার গুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। যেমন ব্লাড কেমিস্ট্রির মধ্যে কি কি থাকে, ইউরিয়া, সিরাম ক্রিয়েটিনিন, ব্লাড সুগার, গ্লুকোজ মনিটরিং, এইগুলো। ইলেকট্রোলাইটস এন্ড গ্যাসের মধ্যে কি কি থাকতে পারে, যেমন সিরাম ইলেকট্রোলাইটস এর মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো থাকতে পারে। আর্টারিয়াল ব্লাড গ্যাস, এবিজি অ্যানালাইসিস, নর্মাল ভ্যালুগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট। যেমন লিপিড প্রোফাইলটা খুব ইম্পর্টেন্ট, যেমন কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল, এইচডিএল, এগুলো রিস্ক ফ্যাক্টরস ফর ইসিজি অ্যাবনর্মালিটিস এর মধ্যে যেগুলো, মানে বায়োকেমিস্ট্রির মধ্যে বলছে, যেমন এলডিএল, ফ্যাট, কোলেস্ট্রল, এগুলো জমেই তো মোটামুটি কর্নারি আর্টারির মধ্যে অ্যাথারোস্ক্লেরোসিস প্লাকটা হয়, তার জন্য এমআইটা হয়, এরকম কিছু অ্যাবনর্মালিটির কথা বলতে চাইছি। বেসিক কিছু মেটাবলিজম আছে, যেমন ওভারভিউ অফ কার্বোহাইড্রেটস, প্রোটিন, ফ্যাটস, এনার্জি প্রোডাকশন, এইগুলো। এবার হচ্ছে ফার্মাকোলজিটা কিন্তু ইম্পর্টেন্ট। ফার্মাকোলজির মধ্যে কি কি পড়ছে, কার্ডিয়াক ড্রাগস, যেমন অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস, ডাইউরেটিক্স, অ্যান্টি হাইপারটেনসিভ, বেসিক ফার্মাকোলজির প্রিন্সিপাল অ্যান্ড এমার্জেন্সি কিছু ড্রাগ, এইগুলো পড়ছে। এবার একটু ডিটেলসে বলি এইগুলো। যেমন কার্ডিওভাস্কুলার ফার্মাকোলজি, মানে কি কি পড়ে এর মধ্যে, অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস, মেডিকেশন ইউজ টু অ্যাবনর্মাল রিদিমস,
যেমন কি অ্যামিওডারন, বিটা ব্লকার্সটা খুব ইম্পর্টেন্ট, অ্যামিওডারন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, এইগুলো ডিটেলসে আমি পড়াই এগুলো। একটা ব্যাচও আছে ইসিজি, তোমরা চাইলে কমেন্ট বক্সে করতে পারো, যে সমস্ত ডাব্লিউবিএইচআরবি, এইমসিআরই, আরআরবি ইসিজি টেকনিশিয়ান থেকে শুরু করে সমস্ত ইসিজি আদার্স, যে ডিএমআরই ইসিজি টেকনিশিয়ান এক্সাম, কেরালার, সিকিমের ইসিজি টেকনিশিয়ান এক্সাম, এসএসসি তে যে ইসিজি টেকনিশিয়ানের ভ্যাকান্সি বেরোয় সমস্ত কিছুর জন্য পড়ানো হয়, ঠিক আছে? চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এবার দেখো অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্টস কোনগুলো, যেমন ড্রাগস কন্ট্রোলিং হাই ব্লাড প্রেশার, যেমন এসি ইনহিবিটরস, এআরবি, এইগুলো। ডাইউরেটিক্স এজেন্টস এফেক্টিং ফ্লুইড ব্যালেন্স অ্যান্ড ব্লাড প্রেশার, যেগুলো যেমন ফুরসেমাইড, এইগুলো। এবার দেখো অ্যান্টি অ্যাঞ্জাইনাল ড্রাগস, মেডিকেশন ফর চেস্ট পেন, যেমন নাইট্রোগ্লিসারিন। অ্যান্টিকোয়াগুলেন্টস অ্যান্ড অ্যান্টিপ্লেটলেটস ড্রাগস, প্রিভেন্টিং যে ক্লট প্রিভেন্ট করে, যেগুলো অ্যাসপ্রিন, হেপারিন, ওয়ারফারিন। আইনোট্রপিক এজেন্ট, যেগুলো খুব ইম্পর্টেন্ট, ড্রাগস এফেক্টিং হার্ট কন্ট্রাকশনের, যেগুলো যেমন ডিগক্সিন, ডোপামিন। কিছু এমার্জেন্সি কার্ডিয়াক কেয়ার ড্রাগস আছে, এইগুলো থেকে প্রিভিয়াস কোশ্চেন এসে, সেই জন্য আমি টপিকগুলো স্পেশালি বলে দিচ্ছি ভেতর। মেডিকেশন ইউজড ইন অ্যাকিউট সেটিংস, যেমন অ্যাড্রিনালিন, এপিনেফ্রিন, অ্যাট্রোপিন, অ্যাডিনোসিন যেমন ড্রাগ অফ চয়েস ফর পিএসভিটি। বেসিক লাইফ সাপোর্ট ফার্মাকোলজি প্রোটোকলস, এইগুলো। বা জেনারেল ফার্মাকোলজি আছে কিছু, যেমন হাউ দ্য বডি এফেক্টস ড্রাগস অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিয়েশন, এইগুলো। দেখো হাউ ড্রাগস অ্যাক্ট অন দ্য বডি, মেকানিজম অফ অ্যাকশন একটু জানা দরকার, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, আর রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এইগুলোই মেনলি অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস, ওই যে ক্লাসিফিকেশন গুলো জানা খুব ইম্পর্টেন্ট। তারপরে যেমন ইয়ে বিটা ব্লকার যেগুলো আছে, মেটোকোরল, অ্যাটিনোনল, বিসোকোরল, এইগুলো, ঠিক আছে? এগুলো খুব ইম্পর্টেন্ট। অ্যাডিনোসিন, অ্যাট্রোপিন, অ্যাড্রিনালিন, এইগুলো, হেপারিন, অ্যাসপিরিন, ডাইউরেটিক্স, ডিগক্সিনও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার হচ্ছে ইন্ট্রোডাকশন, দেখো ইন্ট্রোডাকশন অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ, এর মধ্যে কি কি পড়ে, মানে কি ইন্ট্রোডাকশন কার্ডিওভাস্কুলার ডিজিজের ইন্ট্রোডাকশন, কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে অল কার্ডিওভাস্কুলার ডিজিজ গুলো পড়তে হবে তোমাদের, তার ইসিজি এই চেঞ্জেস গুলো পড়তে হবে, তার ম্যানেজমেন্ট পড়তে হবে। যেমন সাপোজ ধরো বেসিক হার্ট প্যাথোলজিস ইনক্লুডিং করোনারি আর্টারি ডিজিজ, মানে সিএডি, অ্যারিথমিয়া, তার মধ্যে ট্যাকি অ্যারিথমিয়া, ব্র্যাডি অ্যারিথমিয়া সমস্ত পড়ছে। হাইপারটপি, তার মধ্যে যেমন এট্রিয়াল আর ভেন্ট্রিকুলার দুটোই পড়ে হাইপারটপি। ইস্টেমিয়া, টু এফেক্টিভলি অপারেট ইসিজি ইকুইপমেন্ট অ্যান্ড অ্যাসিস্ট দ্য পেশেন্ট ডায়াগনোসিস, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো, ইস্টেমিয়া, ইনফ্রাকশন, হার্ট ফেলিয়ার, বাল্ব ডিজিজ, যেমন কনজেনিটাল হার্ট ডিজিজ, সমস্ত কিছু এর মধ্যে। বেসিক ইসিজি থেকে শুরু করে সমস্ত কিছু এর মধ্যে। বেসিক ইসিজি মানে, আর এরপরে একটা পার্ট আছে বেসিক কার্ডিওভাস্কুলার ইনভেস্টিগেশন, তার মধ্যে এগুলো পড়ে, ঠিক আছে? পেশেন্ট কেয়ার, সমস্ত কিছু এর মধ্যে এই ডিটেলস এগুলো পড়ছে। এরপর দেখো বেসিক কার্ডিওভাস্কুলার ইনভেস্টিগেশন, এর মধ্যে কি কি পড়ে দেখো, বেসিক কার্ডিয়াক ইনভেস্টিগেশন আর অ্যাডভান্স কার্ডিয়াক ইনভেস্টিগেশন, এই দুটো এবার ডিটেলসে বলছি। দেখো বেসিক কার্ডিয়াক ইনভেস্টিগেশনের মধ্যে কি, প্রথমেই আমাদের চলে আসছে ইলেকট্রোকার্ডিওগ্রাফি, মানে ইসিজি, যেটা ইসিজির একদম ফান্ডামেন্টাল, সেটা হচ্ছে কোর টপিক। যেমন ইসিজি ওয়েভ ফর্মস, ইন্টারভেলস, সেগমেন্টস, এই সমস্ত কিছু এর মধ্যে। এই রিসেন্ট আরআরবি 2025-এ ইউএফ থেকে কোশ্চেন এসেছিল কিন্তু, মানে কি পিকিউআরএসটি একটা ইসিজি ওয়েভ ফর্ম দেওয়া ছিল, আইডেন্টিফাই করতে বলেছিল যে ইউএফটা কোন কিসের জন্য, যেমন হাইপোক্যালেমিয়া, খুব ইম্পর্টেন্ট, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। ইসিজি লিডস, ইসিজি রেকর্ডিং, নর্মাল অ্যাবনর্মাল ইসিজি সমস্ত কিছুর মধ্যে পড়ছে। বেসিক কার্ডিয়াক ইনভেস্টিগেশন আর অ্যাডভান্স কার্ডিয়াক ইনভেস্টিগেশনের মধ্যে যেমন হল্টার মনিটরিং,
এক্সারসাইজ স্ট্রেস টেস্ট মানে টিএমটি, ইকোকার্ডিওগ্রাফি, অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং, সেই সমস্ত কিছুর মধ্যে পড়ছে। আইসিসিউ মনিটরিং থেকে শুরু করে কমন কিছু কার্ডিয়াক ডিসঅর্ডার্স, সমস্ত কিছু, ইলেকট্রোফিজিওলজি স্টাডি, ইপি স্টাডি থেকে শুরু করে সমস্ত কিছু এর মধ্যেই পড়ে। কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন সমস্ত অ্যাডভান্স এইগুলোর মধ্যে পড়ে। তো এই তোমাদের ওভারঅল হয়ে গেল সাবজেক্ট, যে ইসিজি যে সাবজেক্ট আছে ইসিজি টেকনিশিয়ানের, ইসিজি যে কোর টপিকস তার এই টপিকস গুলো তোমাদেরকে পড়তে হবে, এবং এই সমস্তগুলো কনসেপচুয়ালি ভালো করে পড়বে তোমরা, কারণ কনসেপ্ট না জানলে কিন্তু এমসিকিউ সলভ করা কিন্তু খুব ডিফিকাল্ট। তাই উপর উপর থেকে পড়বে না, একদম ডিটেলসে কনসেপচুয়াল একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অব্দি ভালো করে পড়বে। এবার যে টপিকটা বলছিলাম কমন, এই টপিকটা হচ্ছে কমন সবার জন্য, যে নার্সিং সুপারিনটেন্ডেন্ট থেকে শুরু করে ইসিজি টেকনিশিয়ান, রেডিওগ্রাফার, পারফিউশনিস্ট, ল্যাব টেকনোলজিস্ট, সবার জন্য এগুলো কিন্তু কমন। এই টপিকটার মধ্যে কি কি পড়ছে? জেনারেল অ্যারিথমিক্স, এর মধ্যে কি নাম্বার সিস্টেম, বদমাস, ডেসিমেলস, ফ্র্যাকশন, এলসিএম অ্যান্ড এইচসিএফ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, time and work, time and distance, simple and compound interest, profit and loss, algebra, geometry, trigonometry, elementary statistics, square root, age calculation, calendar and clock, pipe and cistern, এই সমস্তগুলো এর মধ্যে পড়ছে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর মধ্যে কি কি পড়ে? অ্যানালজিস, অ্যালফাবেটিক্যাল অ্যান্ড নাম্বার সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশন, রিলেশনশিপস, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, ডাটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড সাফিসিয়েন্সি, conclusions and decision making, similarities and differences, analytical reasoning, classification, direction, statements, arguments, assumption, etc. এই সমস্তগুলো এর মধ্যে পড়ছে। এবার হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে কি কি পড়ে? knowledge of current affairs, Indian geography, culture and history of India, Indian history থেকে কোশ্চেন আসে, including freedom struggle, Indian polity and constitution, Indian economy থেকে কোশ্চেন থাকে, environmental কিছু ইস্যু, connecting India and the world, sports, general scientific and technological development। আর জেনারেল সায়েন্স মানে কি ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স আপ টু 10th স্ট্যান্ডার্ড সিবিএসসি সিলেবাস। এটা কিন্তু আরআরবি পুরো মেনশন করে দেয়, সিলেবাসে কিন্তু মেনশন করে দেওয়া আছে। তোমরা চাইলে ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবে, আমি ওয়েবসাইট থেকে নিয়ে এসেছি, একদম ওয়েবসাইটেই, একদম D2 ওয়েবসাইট থেকে আমি নিয়ে এসেছি এই জিনিসটা, সিলেবাসটা, এবং আমি নিজেও দিয়েছিলাম লাস্ট ইয়ার আরআরবি। তোমরা চাইলে প্রিভিয়াস ইয়ার ডিটেলস এর ডিসকাশন এই চ্যানেলে কমেন্টস বক্সে জানিও, কমেন্টসে। এই পার্টটা কিন্তু সবার জন্য যেটা বললাম। এবার দেখো এইটা হচ্ছে সেকশন ওয়াইজ মার্কস, আমি ডিস্ট্রিবিউশন দেখিয়ে দিয়েছি যে কেমন ভাবে মার্কস ডিস্ট্রিবিউশন হয়। দ্য সেকশন ওয়াইজ নাম্বার অফ কোশ্চেন অ্যান্ড মার্কস ডিটেলড বিলো। কোন সেকশন থেকে কেমন কোশ্চেন আছে, যেমন প্রফেশনাল অ্যাবিলিটি যেটা বললাম তোমাদের, নাম্বার অফ কোশ্চেন থাকে 70, মার্কস অ্যালোটেড থাকে 70। মানে কি ইসিজির যে সিলেবাসটা প্রথমে তোমাদের বললাম সেটার থেকে 70টা কোশ্চেন আসে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসে 10টা, 10 নম্বর থাকে। জেনারেল অ্যারিথমিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 10টা কোশ্চেন আসে, নাম্বার অফ কোশ্চেন 10 নম্বর। জেনারেল সায়েন্স থেকে 10টা কোশ্চেন আসে, 10 নম্বর। টোটাল 100 নম্বরের পরীক্ষা হয়, তার উপর কাট অফ হয়, তার উপর মেরিট লাস্টে গিয়ে। এই তোমাদের ডিটেলস হয়ে গেল আরআরবি সিলেবাসের এবং মার্ক ডিস্ট্রিবিউশন।
সবাই খুব ভালো করে পড়াশোনা করো। আর কারো যদি কোনো টপিকের উপর কোনো ভিডিও দরকার কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ থেকে যদি কেউ তোমরা দেখে থাকো ফেসবুক পেজটাকে ফলো করে দিও। থ্যাংক ইউ।